করেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা, আমার সাথে অনেক সফর সঙ্গী রয়েছেন যাদেরকে স্টেজে বসতে দেওয়ার সুযোগ হয়নি। বিশেষ করে যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ রয়েছেন। আপনারা অনেকেই ছিলেন মহিউদ্দিন রুবেলকে, বরিশালের কৃতি সন্তান। আমার সাথে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রাসেল মাহমুদ রয়েছেন। ছাত্র দলের সাবেক অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আব্দুল্লাহ নোমান, মহিউদ্দিন সহ অনেক নেতৃবৃন্দ। তো বিশেষ করে আপনারা যারা অপেক্ষা ছিলেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা আমার, আরাফাত রহমান কুকুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনাদের দোয়া মোনাজাত। আরাফাত রহমান কুকো জিয়া পরিবারের একজন সদস্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র। তিনিও গত 16 বছরের ফ্যাসিবাদের নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা পাননি। মানুষ আপনারা সবাই সরকার উত্থানে আসন গ্রহণ করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। দেখছি ওই দলটি আওয়ামী লীগ লোকদেরকে যোগদান করাচ্ছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাদের দলে বেরোচ্ছে। আমরা এই দলকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আজকে তারা বলছে তারা বিভিন্ন দখল প্রক্রিয়ার সাথে যুক্ত থেকেও তারা বিভিন্ন রকমের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া সত্ত্বেও তারা আজকে বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ একই কথা। সংগ্রামী বন্ধুরা, আওয়ামী লীগই বিএনপি সংগ্রামী বন্ধুরা, বিএনপি এদেশের গণমানুষের দল। বিএনপি এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গঠিত একটি দল। আপনারা জানেন যে মাঠে ময়দানে যে যুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে একটা বড় নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেতা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি শুধু এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েই তিনি ক্ষান্ত হননি। তিনি এদেশের মানুষের জন্য, এদেশ স্বাধীন করার জন্য তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তিনি যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন, কিন্তু ক্ষমতার মসনদে তিনি যেতে চাননি। তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার ব্যারাকে চলে গেছেন এবং ব্যারাকে গিয়ে তিনি শুধুমাত্র এদেশের মানুষের জন্য, এদেশের সব কিছু ভালোর জন্য তিনি কাজ করে গেছেন। সংগ্রামী বন্ধুরা, আবার আমরা যখন দেখছি এদেশের মানুষ যখন দিশেহারা, এদেশের সাধারণ মানুষ তার ক্রয় ক্ষমতার মধ্যে তার জীবনযাপন করতেছিল না, তাই দেশের দুর্ভিক্ষ নেমে